আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো আজকে একটা জায়গা যাচ্ছি, তো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন বন্ধুরা। আর নতুন বন্ধু যদি কোনো আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকে কি বলো তো, আজকে আমার দাদা আসছে। আমার দাদা আজকে ট্রাক্টর কিনবে, তো ওই জন্য আজকে আমাদেরকে নিয়ে যাবে ট্রাক্টর কিনতে। তো তোমাদেরকে ওখানেই আমি নিয়ে যাব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখি কি ট্রাক্টর কিনছে, কি কিনছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো কেমন। চলো বন্ধুরা দেখো, সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। এখন চলে যাব, দাদা ডেকেছে, দাদা আজকে গাড়ি কিনতে আসছে। গাড়ি বলতে দাদার ব্যবসার কাজে লাগে ট্রাক্টর। তো দাদার ট্রাক্টর আছে, ওই পুরনো ট্রাক্টরটা দিয়ে একটা নতুন ট্রাক্টর কিনবে, ওই জন্য আমাদেরকে ডেকেছে। তো আমাদের এখানে রামপুরহাটেই কিনতে আসছে, ওই জন্য আমাদেরকে যেতে বলেছে। তাই আমরা আজকে চলে যাব, এই 10:30টার মধ্যে চলে আসবে দাদা। তো আমরা ওখানেই চলে যাব শোরুমে, যেখানে ট্রাক্টর গাড়ি সব কিছু বিক্রি হয়, ওই শোরুমেই। তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দাদা কীরকম ট্রাক্টর কিনছে, কি কালারের কিনছে, কি কোম্পানির কিনছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে পুরো ব্লগটা আজকে। তো চলো যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এই দেখো পৌঁছেও গেছি লরির শোরুমে। তো আমাদের রামপুরহাটের কাছেই, আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূরে নয়। তো দেখো দাদারা কিন্তু অলরেডি আগে চলে এসছে, আমাদের একটু দেরি হলো আসতে। তো এই দেখো দাদা এই গাড়িটাই নেবে, এই লরিটাই নেবে। তো এই লরিটা দেখো রেড কালারের, আর এটা হচ্ছে মেসিও। আর এই দেখো এটা হচ্ছে দাদার আগেকার মেহেন্দ্রা, এটা ছিল মেহেন্দ্রা আর ওটা হচ্ছে মেসিও। তো মেহেন্দ্রাটা দিয়ে এখন ওইটা নেবে, মেসিওটা নেবে। এখন অনেক অনেক নতুন নতুন কোম্পানি উঠছে গাড়ির নাম। তো আগে দাদার মেহেন্দ্রা গাড়িটা পুরনো, ওটাকে জমা দিয়ে নতুন একটা নেবে। তো এটাই দেখো জমা দিয়ে দিয়েছে এসেই দাদা এখানে, আর ওরা নতুনটাও রেডি করে দিচ্ছে। তো ফাইনালি এটা হচ্ছে শোরুমের ভিতরে, যেখানে গ্যারেজ টাইপের আছে, নতুন গাড়ি পুরনো গাড়ি সব যেখানে রেখে দেওয়া হয়। দেখো চারিদিকেই রেখে দেওয়া আছে পুরনো গাড়ি, নতুন গাড়ি। তো অনেকেই পুরনো গাড়ি জমা দিয়ে নতুন গাড়ি নিচ্ছে। আর এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। তো এখানে আমরা বসে কিছু কাগজপত্রের কাজ আছে আর ক্যাশ জমা দেওয়া আছে, সেগুলো সেরে নেওয়া হচ্ছে। তো দাদা সমস্ত কিছু ডকুমেন্টসে সই সাবুত করে সব কিছু কাজ কমপ্লিট করে নেওয়া হচ্ছে। তো আমরা ওয়েট করছি। দেখো তো একটু তো দেরি হয় জানোই এসব সই সাবুত করতে কাগজপত্র। আর এইদিকে দেখো আমার বর আর দাদা এদিকে গাড়িটা একটু দেখে নিচ্ছে। আর ওরা ওই উপরে যে চাদুয়া মতো আছে না, ওটা একটু পাল্টে দেবে, কারণ ওটা একটু রোদে থেকে একটু নোংরা হয়ে গেছে, তাই ওরা একটু নতুন পাল্টে দিল। হ্যাঁ, নতুন করে ওই কাপড়টাকে পাল্টে দিল, কারণ ওদের তো বাইরে ট্রাক্টরগুলো বাইরে থাকে। এটা হচ্ছে আমার ছোটদা, আমার দুটো দাদা, এটা ছোটদা আর বড়দা আছে বাড়িতে। আর এটা হচ্ছে ড্রাইভার, ওই দেখো সাদা রঙের জামা, ট্রাক্টরের ড্রাইভার, ওটা ট্রাক্টরের ড্রাইভার, ওই চালায় ট্রাক্টরটা। তো এখন আমরা ফাইনালি খেতে চলে গেলাম। এরাই খাওয়ার ব্যবস্থা করেছিল আমাদের দুপুরের লাঞ্চে। তো আমরা খাওয়া দাওয়া খেয়ে চলে এলাম। এবার আর কিছু ডকুমেন্টসের কাজ আছে, সেগুলো হয়ে গেলে আমরা চলে যাব বাড়ি, আর দাদাও চলে যাবে ট্রাক্টরটা নিয়ে বাড়ি। তো একটু দেখো ওয়েট করছি আমরা কাউন্টারে। তো হয়ে গেলে ওদের কিছু মানে পিকচার টিকচার তোলার ব্যাপার থাকে। তো দেখো একটু লরিটাকে সাজিয়ে দিয়েছে অল্প কিছু। তো এবার ওদের যে কোম্পানিকে পাঠাতে হয় ওই জন্য কিছু পিকচার তুলতে হয়, এগুলো তুলে নিল। তো তোমাদের সঙ্গেও আমি সেই জন্য ফটোগুলো শ্যুটগুলো একটু শেয়ার করলাম, কারণ আমিও আমার ফোনে একটু তুলে নিয়েছি। তো দেখো ওরা চাবি তুলে দিল, মানে দাদা আমার হাতেই তুলে দিতে বললো, দাদার হাতে আমার হাতে তুলে দিল।
তো খুব ভালো লাগলো আজকে সারা দিনটা দাদার সঙ্গে এনজয় করলাম। বেশ দাদা একটা নতুন জিনিস কিনলো, তো বোনের তো খুশি তো হবেই বলো, আমার তো খুব খুশি। মানে আমার দাদারা কোনো নতুন জিনিস কিনলে আমার খুশিতে আর কি বলো তো খুব খুশি হয়, মন ভরে যায়। আর আমি তো এমনিতেই আনন্দ করতে খুবই ভালোবাসি। তো দেখো আজকে পুরো দিনটা দাদার সঙ্গে কাটালাম, একদম সকাল থেকে একদম বিকেল অবধি। তো এই দেখো দাদারও একটা ছবি তুলে দিলাম আমি ট্রাক্টরের কাছে। আর ওই দেখো ড্রাইভার মশাই গাড়ির উপরে বসে আছে। তো এবার কি বলো তো, ওরা বলে দিল এই যে সাজিয়ে দিয়েছে এগুলোকে খুলে দিতে, কারণ রাস্তার মধ্যে বলছে এগুলো অনেকেই ফাইন করে, নতুন গাড়ি তো এখনও তো নাম্বার প্লেট হয়নি, ওই জন্য এই সাজানো জিনিসগুলো খুলেই নিয়ে যেতে বললো। তো ওই জন্য খুলে দেবে এগুলো সাজানোগুলো, ড্রাইভারটা দিয়ে তারপর বাড়ি গিয়ে আবার একটু সাজিয়ে নেবে। তো এই দেখো, আর এখানে সব কিছু ভালো পরিষেবা ব্যবস্থা দেখলাম। ওনারা আসতে মিলতে কোল্ড ড্রিঙ্কস দিল, চা দিল, তারপরে দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা করেছিল। তো তোমরা তো সামনে থেকে দেখতেই পাচ্ছ আমাদের রামপুরহাটের যে শোরুমটার নাম। তোমাদের যদি কাউকে কোনো দরকার লাগে তো এখানে তোমরা এসে নিতে পারো গাড়ি। তো এই দেখো এখন ড্রাইভার মশাই খুলে দিচ্ছে সাজানোগুলো। তো এই দেখো এখানে লেখাই আছে নামটা। আর এই দেখো দাদা বাড়ি গিয়ে আবার কিন্তু ড্রাইভার আমাদের সাজিয়েছিল লরিটাকে। তো দাদা আমাকে পিকচারগুলো পাঠিয়ে দিয়েছে বাড়ি নিয়ে যাওয়ার পরে, আর পুজোও দিয়ে নিয়েছে একদম বিকেলের মধ্যে, কারণ সকাল থেকেই আবার এই লরিতে কাজ শুরু হয়ে যাবে। দাদা যে ব্যবসার কাজ করে মানে পাথর, ইট, বালির, সেসব কাজ শুরু হয়ে যাবে, ওই জন্য একদম বিকেলেই পুজো দিয়ে নিয়েছে গিয়েই। আর লরিটা ট্রাক্টরটাকে কত সুন্দর সাজিয়েছে দেখো। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আর আজকের পুরো ভিডিওটা বা পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে কেমন বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা বলবে ট্রাক্টরটা কেমন হলো, কেমন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। আবার এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো টাটা।